নমস্কার বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি সম্রাট চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেল সম্রাট ক্রিয়েশন অ্যান্ড আর্টস নিয়ে। তো আবারও সেই বহু প্রতীক্ষিত ভিডিও যে মুখের ডাইস কীভাবে তৈরি করি। আর আমি দুঃখিত, এই মুখটা আমি নিজের হাতে করেছি। তো সেই মুখ করার সময় আমার মানুষের অভাবে আমি ভিডিওটা করতে পারিনি। তো তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে দেখাবো যে ডাইসটা আমি কীভাবে তৈরি করছি। আর অনেকের ডাইস আমি দেখেছি ম্যাক্সিমামের কাছেই, মোটামুটি যারা নতুন কাজ করে তাদের কাছেই, যে ডাইসটা কিন্তু দেখতে এতটা সুন্দর হয় না, পেছনের দিকটা খুব একটা বিশ্রী রকমের হয়ে থাকে। তো সেটা কীভাবে আজকে মেকআপ হবে সেটার ভিডিওই থাকবে। প্লাস ডাইসটা আমি কীভাবে করছি তোমরা দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর একটা মুখ তৈরি করতে কিন্তু বন্ধুরা অনেকটা সময় সাপেক্ষ কাজ হয়, খুব তাড়াহুড়ো করবে না তোমরা। মুখটাকে মোটামুটিভাবে আমার এটা করতে বছর, এটা প্রায় 20 আঙুলের মুখ, অনেকটাই বড়। আমার 3 থেকে 4 দিন সময় লেগে গেছে। তো এটা যে একবারই এখন অ্যাকুরেট হয়েছে তার কোনো কথা না। এটাকে আমরা একবার এখন করে এটার থেকে তুলে আমরা চোখ এঁকে দেখবো যে মুখের কোথায় ডিসপিউট হবে। তোমরাও যখন কাজ করবে ঠিক সেভাবেই করবে। যতই তোমার প্রথমেই দেখে মনে হয় যে খুব সুন্দর হয়েছে, না, এটাকে চোখ দেওয়ার পরে আঁকার পরে দেখবে যে মানুষের রিয়াকশন কীরকম হয়। তো তারপরে তোমার নিজের সৌন্দর্য হিসেবে তোমরা সেটাকে আবার ডেভেলপ করতে পারবে। তো একটা মুখ মোটামুটি 2বার করলে, ডাইস করলে সেরে সেটা একদম যতটা সম্ভব অ্যাকুরেট হয়। তো আমরা এখন ডাইসটা করছি, সেটা মোটামুটি একটা অ্যাকুরেট করে নিয়েই আমরা এখন ডাইসটা দেবো। তো আমাদের মোটামুটি ফাইনাল মুখ ফিনিশিং কমপ্লিট। এবার আঠা মাটি দিয়ে আমরা যে ডাইস করার আগে একটা বর্ডার দিতে হয় সেটা করব। তো এই মাটির মধ্যে আমি কোনো পাট কেন ইউজ করিনি। এটাকে তোমরা হাত দিয়ে প্রেস করে নিয়ে, লম্বা করে নিয়ে, মুখের যে সাইডটা আছে সেই সাইডটা দিয়ে যতটা তোমরা মুখটা থিকনেস করবে তো সেই হিসাব করে তোমরা এই বর্ডারটাকে দেবে। আর মাথার পেছনে অনেকে দেখেছি আমি শুধু একটা ওপর দিয়ে দাও, না বন্ধুরা, এটা পুরোটাকে একদম নিচ থেকে বেসটা তুলে কভারটা দেবে। তাহলে যেহেতু এটা অনেকটা বড় মুখ, প্লাস্টারের চাপ হবে, তো সেই জন্য অনেক সময় এটাকে ভেঙে যাওয়ার চাপ, খুলে যাওয়ার চান্স থাকে। তো এটাকে দেওয়ার পরে এইভাবে সুন্দর করে ওভাল শেপে কেটে নিয়ে এটাকে একটা মেজারমেন্ট করে সুন্দর একটা শেপ দিয়ে নেবে। আবার সেটার পরে যে গ্যাপগুলো থাকবে মুখের সাথে সেটাকে কিন্তু তোমাদেরকে অ্যাডজাস্ট করে মিলিয়ে দিতে হবে, কারণ ওখান দিয়ে প্লাস্টার ঢুকে গেলে অনেক সময় অসুবিধা হবে। আর যেহেতু প্লাস্টারের চাপে যদি বাঁধটা ভেঙে না যায়, সেই জন্য আমি কিন্তু এখান দিয়ে 2-4টে ঠেকনা, এই পাশে 2টো, ওই একদম সাইডে জয়েন্টের জায়গায় 2টো, এইভাবে আমি কিন্তু দিয়ে দেবো। আর এই দেখতেই পাচ্ছ তোমরা যে প্লাস্টার যাতে ওখান দিয়ে লিকুইডটা ঢুকে না যায়, সেই জন্য আমি এই জায়গাগুলো ভালো করে বন্ধ করে দিলাম। তো তারপরে আমাদের এই যে সাইডের বর্ডারগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমরা এর ওপর যে একটা প্রলেপ দেবো, যাকে একটা কেমিক্যালের প্রলেপ দেবো। এটা অনেক রকম দিয়ে থাকি, তো আমি আর সেটা বললাম না। যদি তোমাদের জানতে ইচ্ছে হয় একান্তভাবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বলে দেবো যে ডাইস দেওয়ার আগে কি তোমরা ব্যবহার করতে পারবে এর ওপর দিয়ে। তো যাতে এটা আমরা করে থাকি, কারণ কি মাটির সাথে প্লাস্টারটা যাতে বেশি আটকে না ধরে, সেই জন্য। তো আমাদের মোটামুটি অয়েলটা তোমরা এটা তুলির সাহায্যে ইউজ করতে পারবে। আর চারিদিকে লাগিয়ে দিলে কী হবে, প্লাস্টারটার সাথে মাটিটা কামড়ে ধরবে না, খুব সহজেই খুলে যাবে। এবার তোমাদের প্লাস্টারের পালা। তো আমরা এটা 250 টাকা বস্তা কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে 1 নম্বর প্লাস্টারটা। তো এই প্লাস্টারটা অনেকের এক একটা বস্তা এক এক রকমের থাকে। তো আমাদের বস্তাটা এসেছিলো স্লো প্লাস্টারের বস্তা, তো খুব ধীরে ধীরে জমছিল। তো আমি ভয়ই পেয়ে যাচ্ছিলাম যে প্লাস্টারটা খারাপ হয়ে গেলো কিনা, বা মুখটা আমার নষ্ট হয়ে গেলো কিনা, এতদিনের পরিশ্রম। আর মুখটা ডাইসটা করতেও আমার বেশ কয়েকদিন সময় লেগে গেছে, কারণ আমি সময়ই পাচ্ছিলাম না, একদম ভিডিও করবো বলে আরও সময় করে উঠতে পারছিলাম না। তো তোমাদের একটা কথা বলবো, প্লাস্টার গোলার সময় তোমরা চেষ্টা করবে একবার পরিমাণ জল নিয়ে সেটাকে থিকনেসটা রেখে গোলার। আমি এখানে এরকম ফার্স্ট লেয়ারটাই দেখতে পাচ্ছি এরকম ঘনত্বের করেছি, যাতে খুব সহজে সমস্ত জায়গাগুলোকে ফিল আপ করতে পারি। তো সেই জন্য তো যেটা বলছিলাম, প্লাস্টারটা তোমরা গুলবে হচ্ছে গিয়ে চেষ্টা করবে একবারে জল নিয়ে। আর আমি এখানে ডাইরেক্টলি হোয়াইট প্লাস্টারটা ইউজ করলাম, এখানে কোনো সবুজ প্লাস্টার কিন্তু আমি ইউজ করিনি একটাই কারণ, এটা ভবিষ্যৎকালে সবুজ প্লাস্টার সাথে এই প্লাস্টারটা ঠিকমতো জয়েন্ট খাপ না খেলে কিন্তু ভবিষ্যতে জলটা উঠতে পারে। তোমরা যারা কাজ করছো বা করেছো তারা আগেই ভুক্তভোগী, আমিও সেটা নিয়ে ভুক্তভোগী। আমার বউটাই সেরকমভাবে পড়ে আছে, এটা কোনো কাজ করতে পারিনি আমি বন্ধুরা। ওই জন্য আমি সবুজ প্লাস্টারটাকে একদমই অ্যাভয়েড করি, সাদা প্লাস্টারটাই করি, যাতে আমার 2 বছর চলুক, তারপরে আমি আবার নতুন ডাইস করে নিই। সেই জন্য তোমরা যদি চাও সবুজ প্লাস্টার দিয়ে করতে পারো, তবে রিস্ক তোমাদের, যেটা ভালো হবে সেটা তোমরা করবে, আমি আবারও বলছি। তো
তো ফার্স্ট লেয়ারটা এই থিকনেসে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে 4 বার প্লাস্টার দেব। যতবার দেব ততবার কিন্তু থিকনেসটা একটু করে ঠিক হবে, প্লাস্টারের থিকনেসটা একটু করে ঠিক হবে, মানে ঘনত্বটা বাড়বে। তো আমাদের সেকেন্ড রাউন্ড, আর সবসময় খেয়াল করবে মুখ ঢালার সময়, বিশেষ করে মুখ ড্যাশ করার সময় নাকের পোর্শনটা এটা কিন্তু অনেকটা উঁচু থাকে। তো সেই জায়গাটাকে মেজারমেন্ট করেই কিন্তু উপরের যে ওভাল বর্ডারটা আমি দিয়েছি সেটাকে তোমরা থিকনেসটা রাখবে মুখে। কোনোটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এভাবে থিকনেস, বড় মুখ হলে 1.5 ইঞ্চি থিকনেস করতে হবে, তাহলে নাকের লেভেলটা ওভালটা তোমরা ঠিক পাবে। আর প্লাস্টারটা আমি এনেছি সাধারণত আমাদের বিধাননগর থেকে, দক্ষিণদ্বয়ারি, ওখানে মোটামুটি প্লাস্টারটা ভালো পাওয়া যায়, যেহেতু ওখানে ডাইসের কাজের কারবার চলে, সবসময় প্লাস্টারের কাজ হয়, প্লাস্টারটা ভালোই থাকে সাধারণত। যেহেতু আমি এটা ভয় পেয়ে গেছিলাম যদি স্লো জমছিল, যদি কি হয় না হয়। তো কথা বলতে বলতে আমাদের কিন্তু 3 লেয়ার এটাতে দেওয়া হয়ে গেছে। 3 লেয়ার দেওয়ার পরেই কিন্তু এখন হচ্ছে সেই ফাইনাল কাজটা করতে হবে, যেটার জন্য রাইসটা দেখতে সুন্দর হয়। আর অনেকেরই দেখেছি, তোমাদের আগে আমি বলেছি যে রাইসটা কিন্তু অনেকের সুন্দর হয় না, একটা কেমন চৌকোনা ভাব থেকে যায়। কিন্তু না বন্ধুরা, রাইসটা করবে, মুখটা যেরকম সুন্দর হবে তার মুখের যে খোলটা রাইসটাও কিন্তু সুন্দর করতে হবে। তার জন্য দেখতে পেলে আমি এই 3 নম্বর লেয়ারটা ঢালার পরে কিন্তু আমি এটাকে সরিয়ে দিয়ে যে কিনারা একটা ভাব ছিল সেটা কিন্তু আমি হাত দিয়ে লেবেলিং করে নিয়েছি। তারপরে কিন্তু ফাইনাল লেয়ার যেটা একদম ঠিক করে সেটাকে দিচ্ছি। সেই থিকনেসটা এমনই হবে যাতে প্লাস্টার দেওয়ার পরে কোনোভাবে গড়িয়ে না চলে আসে, যাতে জায়গায় থাকে। আর পুরোটা একদম সুন্দর করে ওভাল করে তোমরা প্লাস্টারটাকে দেবে, যাতে থিকনেসটা বরাবরটা সমান হয়। এই দেখো আমাদের কিন্তু ফাইনাল প্লাস্টার দেওয়া হয়ে গেল। এবার আমি একটা চেয়ারি নিয়ে এটাকে একদম লেবেলিং করব। তারপরে ফাইনাল ফিনিশিংটা আমি হাত দিয়ে, যেহেতু একটু শক্ত হয়ে গেলে হাত দিয়ে ঘষে দেবো। আর এটা মোটামুটি 24 ঘন্টার আগে কিন্তু তোমরা বার করতে যাবে না, কারণ বার করলে ভেতরের যে সূক্ষ্ম অংশগুলো সেগুলো কাঁচা থেকে যায়। তো অনেক কথা বললাম বন্ধুরা, আশা করব তোমাদেরকে এটা ভালোভাবে দেখাতে পেরেছি। এরপরে একটা বাগবাজারের দুর্গা স্টাইলের মুখ আমি করছি, সেটার ভিডিও আসছে, তোমরা ভিডিওটা দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আশা করব আগের জন্য ভালোবাসা দিয়েছে সেরকম ভালোবাসা দেবে, আমার পাশে থাকবে। আর একটা কথা বলবো, তোমরা সবাই মন দিয়ে কাজ করো, সামনে পুজো আসছে, প্রচুর কাজ, তো সবাই সুষ্ঠুভাবে কাজ করো। আমিও চেষ্টা করছি, আমারও কারখানাতে প্রচুর কাজের চাপ, অনেকে ভিডিও চেয়েছো, দিতে পারছি না, দুঃখিত বন্ধুরা। তো আমার যেরকম কাজের সময় পাবো আমি সেরকম ভিডিও দেবো। আর এই দেখো আমাদের একদম ফাইনাল হয়ে গেছে, এখন এটাকে হাত দিয়ে ফুলে করে কমপ্লিট। এটা আমি মোটামুটি 24 থেকে 48 ঘন্টার পরে খুলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।